গুটি। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা। তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে আরও 1 ঘন্টা আগে উঠেছি। তো উঠে বসেছিলাম। আচ্ছা পড়ো। হুম। আচ্ছা। তো এখনো কাজকর্ম কোনো কিছু শুরু করা হয়নি। তাহলে চলো কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। মায়া, ঘুম থেকে ওঠো। ওঠো ওঠো, এখনো বই পড়তে হবে। 2টা পড়া তো এখনো পড়া হয়নি, ওঠো। ওই দেখো রোদ উঠে পড়েছে বাইরে, দেখেছো? ওঠো, তাড়াতাড়ি ওঠো, আসো। তো কোনো কাজকর্ম না করে হাত মুখ ধুয়েছি, তো এখন একটু খেয়ে নিই। এই দেখো সেমাই আর হচ্ছে রুটি। আগে পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। তো খেয়ে তারপরে কাজকর্ম শুরু করি। মায়া তো উঠবা না, তুমি শুয়ে থাকো, আমি খাইনি। ওটো তাড়াতাড়ি ওটো। চলো সেমাই আর রুটি খেয়ে নাস্তা করে নেগে, তারপরে কাজ করবো। ওই রে আপুত্তা গো, এই যে এইটা তোমার তা। হুম। কম্বলের ভিতর পড়বিন তো, বাইরে আসো। এই বিছানায় খাওয়া না, দেখছো কি করছে? আসো। সকালবেলায় সব বিছানার উপরেই নাস্তা হয়ে গেল। তো ছেলে আর মেয়েকে খাওয়ালাম, খাওয়ানো শেষ করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো উঠানটা ঝাড়ু দিলাম। একদিক দিয়ে ঝাড়ু দিয়েছে আর একদিক দিয়ে উপর থেকে পাতা পড়ছে, এই জন্য আর ঝাড়ু দিইনি। এই দেখো মনে হচ্ছে যে উঠোনটা ঝাড়ু দিয়েছি, সেই জন্য ওই সাইডটা রেখে দিয়েছি, ঝাড়ু আর দেবো না। আর এই যে ছাগলকে খেতে দিলাম, ওকে একটু ছাল দিয়েছি, তো হচ্ছে ছালটা খেয়ে নিই। তো এবার বিছানাটা গুছাবো। তো এই দেখো ঝাঁটা বানিয়েছি, মায়ের বাড়ির থেকে ঝাঁটার খিল নিয়ে আসলাম। তো নিয়ে এসে ঝাঁটা বানানো হয়েছে। আমাদের এখানে ধরো বাজার ছাড়া খিল পাওয়া যায় না, তো বাজার অনেক দূরে, সব সময় তো বাজারে যাওয়া হয় না। তো কালকে মার বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে খিলগুলা নিয়ে আসলাম। 2টা ঝাঁটা হবে, আর এই বিছানা ছাড়া ঝাঁটাটা বানিয়ে নিয়েছে। তো বিছানাটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, নিয়ে চলো দেখি আর কি কি কাজ আছে, করতে থাকি। তো বন্ধুরা এই দেখো ছাদে আসলাম, ছাদে এসে বসে পড়েছি। তো এই যে যে সরিষা এগুলা পড়ে গেছে, অর্ধেকের বেশি পড়ে গেছে। তো এখন এগুলা আবার হচ্ছে উল্টাই দেব, দিয়ে কয়েকটা দানাই যা আছে এর ভিতরে এগুলো হচ্ছে আবার বাড়ি দিয়ে তারপরে ফেলতে হবে। এই কাজটা যে কবে শেষ হবে তার ঠিক নেই। আজ 10-15 দিন শুরু করেছি, এই মনে হচ্ছে যেন আর শেষই হচ্ছে না। তো শেষ হলেই বাসি। তো চলো এটাকে ঝাঁকি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে নিচে যাই, রান্না শুরু করবো এবার। তো চলো এটাকে নেড়ে দিই। তো এই দেখো সবগুলো উল্টিয়েছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না শুরু করব। এখন এই গরমকালে কোনো কাজ করা যাবে না, অতিরিক্ত রৌদ্র আর প্রচুর গরম। তো চলো তাহলে রান্না শুরু করি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি। ছাদে থেকে এসে দেখছি হচ্ছে থালা বাসন ধোয়া হয়নি, তো থালা বাসনটা ধুয়ে নিলাম, নিয়ে
রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখো ভাতের চুলাটা ধরিয়ে দিয়েছি। তো ভাতের চুলাটা ধরিয়ে দিয়ে তো বসে বসে জাল দিচ্ছে। আর এখন রান্না করব এই যে টমেটো, আলু, বেগুন আর মাছ। তো এটা মাছটা ভিজাতে দিয়েছি। তো দেখছি এই খড়িটা খুব জ্বলছে, তো তরকারি কাটা যাচ্ছে না। তো ভাবছি ভাতটা হয়ে গেলে তারপরে তরকারি কাটবো, কেটে তারপরে চুলায় দেবো। আর এই যে চ্যাং মাছ ভিজাতে দিয়েছি। তো চলো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে তরকারিটা কাটাকাটি করবো। এই দেখো এটা নষ্ট হয়েছে, আজ কয়েকদিন হয়ে গেছে নিয়ে আসা, তো এটা নষ্ট হয়েছে, ওটা আর দেবো না। জায়গাটা একটু ছোট হয়ে গেল। তো ভাতটা লাভিয়েছি, এখন তরকারিটা কেটে নেব। তরকারিটাকে কেটে দিলে এই ভাত হওয়ার সাথে সাথে ধরো যে তরকারিটা রান্না করা হয়ে যায়। তো আগের থেকেও কেটে নিলাম না, তো এখন ভাতটা লাভিয়ে তরকারিটা কেটে নেব। চলো তরকারিটা কেটে নিই। তরকারি কাটা বাছা বা বাটনা এগুলো একটু কষ্টকর। তো আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে টমেটোগুলো এবার দিয়ে দেবো। তা না হলে না আলুটা সিটকি হয়ে থাকে, ভালোভাবে সিদ্ধ হয় না। তো একটু আগে পিছে করে দিলে তরকারিটা পুরাটা সিদ্ধ হয়ে যায়। তো চলো তো তরকারিটা রান্না শেষ, এখন লাভিয়ে নেব। দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো একটু ঝোল ঝোল করেছি, আমাদের আবার ঝোল ছাড়া কিন্তু একদমই ভাত খাওয়া হয় না। যতই চুচুরি করি আর যাই করি না কেন একটু ঝোল রাখতে হয়, ঝোল ছাড়া আমরা কেউই ভাত খেতে পারি না। তো এই জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি। তো চলো এটা লাভিয়ে নিই। তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, করে দেখো থালা বাসন সব এখানে আছে, ভাত তরকারি সব এখানে আছে। তো খেয়ে একটু দম নিচ্ছি। ছেলেটা খেয়েছে, ছেলের আব্বু খেয়ে মাঠে গেল। তো আমি আর আমার মেয়ে খেয়ে বসে আছি। মেয়েটা এখন প্রাইভেটে যাবে। কখন যাবা? এখনই। আমাকে আজকে 10 টাকা দিতে হবে মজা শুধু টাকার চিন্তা আর মজা খাওয়ার চিন্তা, তাছাড়া আর কোনো চিন্তা নেই না। সাইকেলে যাওয়াতে মজা কি হবে তো। হ্যাঁ চলো ছাদে সেই সরিষাগুলো এখন গুছাতে হবে, তারপরে গিয়ে গোসল। তো চলো। তো এই দেখো ছাদে সরিষা বাড়াতেছিলাম, তো ছেলেকে ফোন দিয়ে গিয়েছি যে ফোনটা দেখুক, আমি কাজগুলো করে নিই। তো রুমে এসে দেখে দেখো ঘুমিয়ে পড়েছে। গোসলটাও করা হয়নি, গোসল করাতে গেলাম গোসল করলো না। তো ভাবলাম আমি যখন গোসল করি তখনও ওকে গোসল করাই দেবো। তো এসে দেখি ঘুমাচ্ছে। তো মশারিটা এবার দিয়ে দিই, তাহলে ও একটু ঘুমাক, তারপরে আমার কাজ শেষ হলে তখন দুইজন আবার গোসল করে দেব। আমাদের কাজ করতে করতে জানো না অনেকটা দেরি হয়ে যায়। যেদিন কোনো কাজ করি না তখন মনে করো কোনো গোসল বা খাওয়া কোনো কিছুই ঠিক থাকে না। তো ওই সরিষাগুলো অনেক দিন হয়ে গেল, এখন ধরো যে ওইগুলা ঘরে তুলতে হবে। ঘরে না তুললে এতদিন ছাদে পড়ে থাকলে কবিতর লাগছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ভাবছি যত রাতই হোক আজকে সরিষাগুলো বাড়িয়ে ওইগুলা ঝাড়ু দিয়ে তারপরে ঘরে তুলে দেবো।
তো চলো ওকে মশারি টাঙিয়ে দিয়ে আসলাম, ও হচ্ছে ঘুমাক, এখন কাজটা করে নিই, তারপরে উঠে পড়বে, আবার তখন গোসল করে নেব। তো চলো। শুকনো হয়ে গিয়ে বেশি তো এই জন্যই পড়ে আসছে। তা তো হুইরু থাকছে রে মেলা। আয় আয় এসাদে আয়। তো বন্ধুরা এই মাত্র ছাদ থেকে নেমে আসলাম। তো এখন বাজে সন্ধে 6টা 40। তো এখন হচ্ছে গোসল করব। তো ওই ভাবিটা এসেছিল, তাও একটু কাজে হেল্প করলো বলে তাড়াতাড়ি হলো, না হলে আরও দেরি হয়ে যেত। তো আমি যে কোনো কাজে যদি করতে না পারি ওকে ডাকলে ও চলে আসে কাজ করার জন্য, তো কাজ করে দেয়। তো দুইজন হাতে হাতে কাজটা করে নিয়েছি, করে ছাদের উপরেই রেখে এসেছি, ওটা হচ্ছে কালকে রোদে দেবো, তাই হয়ে যাবে। তো এখন ওখানে রেখে আসলাম, এখন হচ্ছে গোসল করব। তো কয়েকদিন হচ্ছে গরম পড়লো, এখন যেন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। মোটরে পানি নাড়লাম, মনে হচ্ছে যেন খুব ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা মনে হচ্ছে। তো তবুও গোসল করতে হবে, গোসল না করলে গা হাত পা অনেকটা ধুলা, পুরাটা শরীরে মনে হচ্ছে যেন ধুলা রয়েছে। যেহেতু ধুলার জিনিসই নাড়াচাড়া করা হলো, তো ভাবছি গোসলটা করে আসি, তারপরে সকালে যা রান্না করেছিলাম সেটা আছে, তো সেটা খাবো, তারপরে হচ্ছে রাতের জন্য আবার রান্না করব। তাহলে চলো গোসলটা করে আসি। এই দেখো গোসল করে এই মাত্র রুমে আসলাম। তো রুমে এসেই ভাত খেতে বসে পড়েছি। এই যে টমেটো আলু আর মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে, তো ওইটাই দিয়ে এখন খেয়ে নেব। খেয়ে তারপরে হচ্ছে ভাতের চুলাটা ধরিয়ে দেব। টমেটোর তরকারি তো ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। টমেটো, ফুলকপি, আলু বেগুন এগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে। তো গরমটা তেমন একটা স্বাদ পাওয়া যায় না, তখন অল্প একটু খেয়েছিলাম, তো তেমন একটা ভালো লাগেনি, দেখি এখন কেমন লাগে। তো চলো খাবারটা খেয়ে তারপরে হচ্ছে রান্না করব। অনেকটা রাত হয়ে যাবে, এখনই ঈশার আজান দেবে। তো আজকে রান্না করে আমি হয়তো বা খাবো না, ছেলে মেয়ে আর ওর আব্বু খাবে। আমি এখন যেহেতু খেয়ে নিচ্ছি আর খাবো না পরে। তো ওরা তো খাবে, তো হচ্ছে খেতে খেতে প্রায় রাত 9টা 9:30 বেজে যাবে। তো চলো খেয়ে নিই। তো এই দেখো আমরা শুয়ে পড়েছি। তো আজকে এই রুমে শুয়েছে, একটু পরে উঠে যাব। তো এই রুমে তেমন একটা আলো নেই, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ সবাইকে, বাই।